শেখ হাসিনার দুর্নীতির মাস্টারমাইন্ড তোফাজ্জল নিশাত। এবং সর্বশেষ জানাবো, দেশের বিদ্যুৎ চাহিদার 1/5 ভারতের ওপর নির্ভরশীল, বিকল্প নেই বিপিডিবির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার দুর্নীতির মাস্টারমাইন্ড তোফাজ্জল নিশাত চাকরির মেয়াদ শেষে গত 4 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বৈরাচারী শেখ হাসিনার অনিয়ম দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল তার কার্যালয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রীর সব অপকর্মের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করতেন এই মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। তাকে সঙ্গ দিতেন কাজী নিশাত রসুল। তিনি সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব। 100 কোটি টাকার বিনিময়ে প্রশাসনে নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন এই দুজন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন মিয়া ও কাজী নিশাত রসুল জনগণের সেবক না হয়ে ওঠেন স্বৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত খাদেম। তার বিনিময়ে তারা পেয়েছেন একের পর এক পদোন্নতি। শেখ হাসিনার ডান হাত হয়ে অকল্পনীয় দুর্নীতি করেছেন তারা। চাটুকারিতার বদৌলতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও একান্ত সচিবের পদ বাগিয়ে নেন। এখনও কাজ করছেন শেখ হাসিনার অবৈধ অর্থের অঘোষিত খাজাঞ্চি হিসেবে। বলছি সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এপিএস কাজী নিশাত রাসুলের কথা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ নিয়োগ বাণিজ্যের মূল হোতা তোফাজ্জল হোসেন ও কাজী নিশাত। মূলত অবৈধ প্রশাসনিক সিন্ডিকেট পরিচালনা হতো তাদের মাধ্যমে। শুধু তাই নয়, বদলি বাণিজ্য থেকে শুরু করে প্রশাসনিক ক্যাডার পদে নিয়োগ, প্রশাসনের উচ্চ পদে 100 কোটি টাকা ঘুষের মাধ্যমে বদলি, এই দুই মাস্টারমাইন্ডের হাত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর কাছে আসত। সেই ঘুষের হিসাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতেন সিন্ডিকেটের এই দুই হোতা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপুল পরিমাণ অবৈধ নগদ অর্থ দেশে রেখে যান, যা বহাল তবিয়তে ভোগ করছেন সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এপিএস কাজী নিশাত রাসুল। সারা দেশের শক্ত প্রশাসনিক সিন্ডিকেট তৈরি করে সরকারের সকল সংস্থাকে নিয়ন্ত্রণ করত তারা। এপিএস কাজী নিশাত তার স্বামী শহীদুল ইসলামকে শেখ হাসিনার যোগসাজশে ঢাকা জেলা প্রশাসকের পদ পাইয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনে তাদের সিন্ডিকেটের প্রশাসনিক ক্যাডার নিয়োগের মাধ্যমে অনেক দুর্নীতি ধামাচাপা দেওয়া হতো বলে সূত্রে জানা গেছে। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর এক এক করে বের হতে থাকে সব থলের বিড়াল। বের হয়ে সারা দেশে বহাল তবিয়তে থাকা প্রশাসনিক 40 ক্যাডারের অপরাধ কার্যক্রম, পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসর বেশিরভাগই বহাল তবিয়তে বসে থাকায় সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে থাকে। এরপর থেকেই দেশের প্রায় সব প্রতিষ্ঠানে শুরু হয় বদলি অপসারণ। কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের আস্থাভাজন অনেককে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তার দায়িত্ব দেওয়া হচ্ছে। দেশের বিদ্যুৎ চাহিদার 1/5 ভারতের উপর নির্ভরশীল, বিকল্প নেই বিপিডিবির। বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিপুল পরিমাণ পাওনা বকেয়া পড়েছে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের। এই বিল পরিশোধে এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্কবার্তা দিয়েছে আদানি। আদানি ছাড়াও ভারত থেকে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশে দ্বিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তির আওতায় আনা হচ্ছে আরও 1160 মেগাওয়াট বিদ্যুৎ। সেখানেও বকেয়া পড়ছে। এই বিপুল পরিমাণ বকেয়ার কারণে ভারত থেকে বিদ্যুৎ আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনায় বিঘ্ন, এমনকি বন্ধ হয়ে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। বিপিডিবির কর্মকর্তারা বলছেন, দেশটি থেকে সরবরাহ বন্ধ হয়ে গেলে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবেলার মতো সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে আছে। যদিও আশঙ্কা রয়েছে এগুলো চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানির সংস্থান করা নিয়ে। এ ধরনের সমস্যা দেখা দিলে জ্বালানি সংকটের কারণে বিপিডিবি তা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে পারবে কিনা সে বিষয়ে বড় ধরনের সংশয় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা
গড়ে 14,000 মেগাওয়াটের আশেপাশে। ভারতের সঙ্গে আমদানি চুক্তি রয়েছে 2,760 মেগাওয়াটের, যা চাহিদার 20% কাছাকাছি। এর মধ্যে আদানি গ্রুপে ও ভারত সরকারের সঙ্গে G2G চুক্তির আওতায় প্রতিবেশী দেশটি মোট 2,760 মেগাওয়াট আসার কথা। বিপিডিবির তথ্য অনুযায়ী দেশে বিদ্যুতের গড় সরবরাহ প্রায় 13,000 মেগাওয়াট। এর মধ্যে ভারত থেকে এই সরবরাহ সর্বনিম্ন 2,000 থেকে সর্বোচ্চ 2,500 মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে। কিন্তু এরই মধ্যে আদানি গ্রুপের পক্ষে বলা হয়েছে, বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি বাবদ কোম্পানিটির পাওনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিকে ব্যবসা চালানোর জন্য টেকসই নয় বলে মনে করছে আদানি গ্রুপ। বকেয়া বেড়ে যাওয়ায় বিপিডিবিকে G2Gর আওতায় আনা বিদ্যুতের সরবরাহ কমিয়ে দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো। বকেয়া পরিশোধ নিয়ে সংকট আরও বাড়লে এক পর্যায়ে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক সংকট মোকাবেলায় পর্যাপ্ত জ্বালানির সংস্থান রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী। তিনি বলেন, আকস্মিকভাবে গ্রিড বিপর্যয় ঘটলে কিংবা গ্রিড থেকে বড় কোনো সক্ষমতা আউট হয়ে গেলে তা মোকাবেলার জন্য মোটা দাগে দুটি বিষয়ে প্রস্তুতি ও পর্যবেক্ষণ থাকতে হয়। এর একটি হলো যে সক্ষমতার সরবরাহ গ্রিডে কমেছে তা পুষিয়ে নেয়ার জন্য অন্য বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত রাখা এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে ওই বিদ্যুৎ কেন্দ্রের পর্যাপ্ত জ্বালানির সংস্থান রাখা। দ্বিতীয়ত, পাওয়ার প্ল্যান্ট নির্দিষ্ট একটি সময়ে রক্ষণাবেক্ষণে নিতে হয়, ফলে গ্রিড ব্যবস্থাপনার ক্ষেত্রে সবসময়ই হিসাবটাও রাখতে হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ ক্রয় বাবদ বিপুল পরিমাণ বকেয়া অর্থ এখন অন্তর্বর্তী সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এর মধ্যে ভারতের ঝাড়খণ্ডের 1,600 মেগাওয়াট সক্ষমতা গড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ শুধু আদানি গ্রুপের কাছে বাংলাদেশের বকেয়া বেড়ে 500 মিলিয়ন বা $50 কোটি দাঁড়িয়েছে। এ সংক্রান্ত এক বিবৃতিতে আদানি পাওয়ার বলেছে, আর্থিক চাপ সত্ত্বেও আমরা বাংলাদেশে বিদ্যুতের নির্ভরযোগ্য সরবরাহ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং তাদের জানিয়েছি যে পরিস্থিতি আর টেকসই পর্যায়ে নেই। কারণ আমরা একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিশ্রুতি বজায় রাখছি, তেমনি অন্যদিকে আমাদের ঋণদাতা ও সরবরাহকারীদের কাছে দেয়া অঙ্গীকারও রয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত মোট দায়ের পরিমাণ এখন $370 কোটি দাঁড়িয়েছে। এই বিষয়ে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, আদানি বাংলাদেশের কাছে $80 কোটি পায়, তার মধ্যে $49 কোটি 20 লাখ পরিশোধ বিলম্বিত হয়েছে। আদানি পাওয়ারের বাইরে বাংলাদেশ G2G চুক্তির আওতায় ভারত থেকে 1,160 মেগাওয়াট আমদানি চুক্তি রয়েছে। এই বিদ্যুৎ আমদানিতেও বিপুল পরিমাণ বকেয়া রয়েছে। এমনকি ত্রিপুরা দিয়ে আসা 160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিল পরিশোধ করতে না পারায় এর মধ্যে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে ত্রিপুরার বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। ভারত থেকে আদানির মাধ্যমে আমদানিকৃত বিদ্যুতের বেশিরভাগ দেশের উত্তরাঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ওই অঞ্চলে এই মুহূর্তে বড় সক্ষমতার তেমন কোনো বিদ্যুৎ কেন্দ্র নেই। ফলে কোনো কারণে আমদানি বিদ্যুতের সরবরাহ কমে গেলে সেখানে সরবরাহ করতে হবে জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে। কিন্তু এজন্য পর্যাপ্ত জ্বালানির সংস্থান নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জ্বালানি বিশেষজ্ঞ ও পাওয়ার সেলের সাবেক ডিজি বিডি রহমত উল্লাহ বলেন, গ্রিডে বড় কোনো সক্ষমতা ট্রিপ করলে বা অন্য বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুতের সরবরাহ নিতে হলে সেগুলোর জন্য যে প্রয়োজনীয় জ্বালানি দরকার সেটি নেই। একই সঙ্গে ভারত থেকে আমদানি বা বিদ্যুৎ সরবরাহ কমে গেলে অথবা বন্ধ হলে তার প্রস্তুতি বিপিডিবির এই মুহূর্তে আছে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। বিপিডিবির প্রস্তুতি নেওয়া উচিত, কারণ আদানি যেদিন থেকে ভারতীয় গ্রিডে তাদের বিদ্যুৎ সরবরাহ দেওয়ার সুযোগ পেয়েছে তখন থেকেই বিকল্প একটা পরিকল্পনা নেয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে বিপিডিবির এক কর্মকর্তা বলেন, দেশে জ্বালানি সংকট থাকায় আমদানি বিদ্যুতে নির্ভরতা বেড়েছে, কারণ সেই আমদানির পরিমাণটাও কম নয়। তবে কোনো কারণে সংকট তৈরি হলে জ্বালানি সংকটের যে চিত্র তার তাৎক্ষণিক ব্যবস্থা বা বিকল্প সরবরাহ ক্ষমতা এই মুহূর্তে তৈরি করা নেই। দেশের বিদ্যুতের প্রতিদিন যে চাহিদা তৈরি হচ্ছে তা উৎপাদন করতে গিয়ে দৈনিক গড়ে 1,200 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে।
বিদ্যুতের সক্ষমতা 27,500 মেগাওয়াট থাকলেও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা অর্ধেক বসিয়ে রাখতে হচ্ছে। উচ্চ খরচের কারণে চালানো যাচ্ছে না জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে গ্যাস ভিত্তিক বৃহৎ সক্ষমতার 4টি বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত হলেও জ্বালানি সংকটের কারণে তা ঠিকমতো চালানো যাচ্ছে না। এসব বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা 2,700 মেগাওয়াট। এমনকি বিদ্যুৎ কেন্দ্র চালানো না গেলে কেন্দ্রের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার মতো ঝুঁকির কথা উঠে এসেছে। দেশে বিদ্যুতের ইনস্টল ক্যাপাসিটি 27,800 মেগাওয়াটের কিছু বেশি। এর মধ্যে শুধু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা 12,300 মেগাওয়াটের কিছু বেশি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।